কেন এরকম বড় বড় পাথর জাহাজে করে নিয়ে এসে সমুদ্রের ভিন্ন ভিন্ন জায়গায় ফেলা হচ্ছে? দেখুন, এমনই অদ্ভুত ধরনের কাজ করছে গ্রিন পিস নামক একটি সংস্থা। তারা এমনটা করার মাধ্যমে সমুদ্রে বটম ট্রলিং করে মাছ ধরা বন্ধ করতে চায়। এই বটম ট্রলিং হচ্ছে মাছ ধরার এমন একটি বিনাশকারী পদ্ধতি যার সাথে ছোট বড় মাছ এবং সমুদ্রে বসবাস করা সব ধরনের প্রাণী আটকা পড়ে যায়। আর এই বটম ট্রলিং এর সাহায্যে প্রতি বছর প্রায় হাজার হাজার প্রজাতির মাছ সহ ৫ কোটিরও বেশি হাঙর, ৩ লাখেরও বেশি ডলফিন এবং শত শত তিমির বাচ্চা আটকা পড়ে যায়। এখন এই সমস্ত প্রাণীর জীবন বাঁচাতেই গ্রিন পিস নামক সেই সংস্থাটি সমুদ্রে বড় বড় পাথর ফেলতে থাকে, যাতে করে পরবর্তীতে কেউ বটম ট্রলিং এর সাহায্যে জাল দিয়ে মাছ ধরতে গেলে তার জাল পাথরের মাঝে আটকা পড়ে যায়। আগুন এমন একটি জিনিস যেটিকে আমরা খালি চোখ দিয়ে দেখতে পেলেও এর কোনো ছায়া হয় না। বিশ্বাস না হলে একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর টর্চের আলো ফেলে আপনি দেখে নিতে পারেন। কিন্তু এমনটা কেন? দেখুন, আমরা যখনই ফ্ল্যাশ লাইট দিয়ে যে কোনো বস্তুর উপর আলো ফেলি তখনই সেই বস্তুটি লাইটের আলোকে ব্লক করে দেয়, যার ফলে সেই বস্তুটির আকার অনুযায়ী পেছনের দিকে একটি ছায়ার তৈরি হয়। কিন্তু আগুনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। অর্থাৎ আপনি যদি কোনো বস্তুর উপর আগুন জ্বালিয়ে টর্চের সাহায্যে তার উপর আলো ফেলে আগুনের ছায়াকে দেখতে চান, তাহলে আপনি কখনোই সেটিকে দেখতে পাবেন না, কারণ আগুন নিজেই একটি আলোর উৎস। আর যখনই আপনি আগুনের উপর আলো ফেলবেন তখনই টর্চের আলো এবং আগুনের আলো দুটোই এক হয়ে যাবে, যার জন্য আগুনের ছায়াকে দেখা প্রায় অসম্ভব। এই ব্যক্তিটি নিজেও জানে না সে কত বড় একটা বিপদের মুখে রয়েছে। অর্থাৎ সে যে জায়গাটির চারপাশে মজা করে দৌড়ে বেড়াচ্ছে, যদি একটু ভুল করেও পা পিছে যায় তাহলে তার মৃত্যু একদম নিশ্চিত। এই বস্তুটিকে ড্যাম হোল বলা হয়। এই ড্যাম হোল গুলো সেসব জায়গায় তৈরি করা হয় যেসব জায়গায় বড় বড় বাঁধ রয়েছে। এই ড্যাম হোল গুলো ৭০ ফিটের মতো চওড়া হয়ে থাকে। এই ড্যাম হোল গুলো তখনই খুলে যখন বাঁধের কাছাকাছি মাত্রাতিরিক্ত পানি বেড়ে যায়। অর্থাৎ যখন বাঁধের পানি বেড়ে যায় তখন এই ড্যাম হোলের সাহায্যে সেসব পানি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়। এগুলো এতটাই ভয়ানক যে এটি প্রায় প্রতি সেকেন্ডে ১৫ লাখ লিটার পানি একসঙ্গে নিজের মধ্যে টেনে নিতে পারে। আর এই পানি টেনে নেওয়ার সময় তার মধ্যে যা কিছু পড়ুক না কেন সেটাকে আর দ্বিতীয়বারের মতো খুঁজে পাওয়া যায় না। এতটা ভয়াবহ হওয়ার সত্ত্বেও অনেক মানুষের পাশে সুইমিং পুলের মতো গোসল করে থাকে।